তো তোমরা তো আগের ভিডিও দেখেছো যে আমরা ঠাকুরবাড়িতে এসেছি, আর এই দেখো ঠাকুরবাড়ির পুকুরের জলটা কি দারুণ, পুকুর দিয়ে সবুজ সবুজ লাগছে কিন্তু একদম পুরো কাচের মতন পরিষ্কার। তো এই জলে নামার আগে না তোমরা যারা যারা স্নান করবে একটা জলকে একটা প্রণাম করে তারপরে তো জলে নামবে, পা দেবে। তো আমিও ঠিক তাই করলাম, জলে 1 টাকা দিয়ে আর ফুল দিয়ে জলটাকে মানে প্রণাম করে নিলাম। আর সত্যি তো বলতে না, এই জলের মধ্যে নামতে আমার খুব ভয় লাগছিলো, কেন জানি না, এমনিও আমার একটু ভয় লাগে জলের মধ্যে পা দিলে। মনে হয় কি যে যদি পা টেনে ধরে কেউ, ছোটোবেলা থেকে এই ভয়টার জন্য কোথাও গিয়ে স্নান করতে গেলে না আমি শুধু এরমভাবে বসেই থাকতাম যে জলের মধ্যে পা দিলে যদি কিছু হয়, পা টেনে নেয় বা সাপে কামড়ায়, সেই একটা ভয় এখনও আছে। তো মাকে বলছি, মা তুমি একটু আমার সাথে নামো, আমার একা একা ভয় লাগছে। তো মাও আমার সাথে সাথে একটু সিঁড়ির উপরে গেছে। আর একা একা নামতে না ভয়ও লাগে, যদি কেউ থাকে তাহলে অতটা ভয় লাগে না। আর পুকুরে কি মাছ, মানে খালি মাছ দেখা যাচ্ছিলো। তো যাই হোক, আমি তো মাকে বললাম, তো মা আমার পাশে একটু দাঁড়িয়ে নিচে পর্যন্ত গেছে, পুরো যায়নি, ওই 1 সিঁড়ি। তারপর যাই হোক করে আমি নামলাম, দেখি আর এক সাইডের দিকে একজন জলটাকে পরিষ্কার করছে, মানে উপরে অনেক নোংরা টোংরা ফেলানো থাকে। মেলার সময় আসে না সব পাগল সাধু, তারাই তো মাঠ মন্দির সব কিছু পরিষ্কার করে। তাদের মধ্যে দেখি একজন ওই কোণার দিকে পরিষ্কার করছে আর জলের মধ্যে নেমে স্নান করছিল। তো তাকে দেখে আমার একটু সাহস হলো, তার জন্য আমিও জলের মধ্যে নেমে গেলাম। আর আমার শাশুড়িমা বলছিলো যে একটা না 3টে ডুব দাও, আর দিয়ে তোমার মনে যা ইচ্ছা ছিল যে সেটা আমি পেয়ে গেছি, তার জন্য ভগবানকে বলো বাবা হরিচাঁদ ঠাকুর মন্দিরে এসো। ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। তো ভয়ও লাগছে, তাই এদিকে ঝাঁপ দিতে বলছে, মা বলছে যা একটু সাঁতার কেটে আয়। তা যাই হোক সাহস করতে সাঁতার কাটতে গেলাম। তা জলে নামার পরে না সত্যি, জলে নামার পরে পুরো হালকা লাগছিলো, যে ভয়টা লাগছিলো সে ভয়টা কেটে গেছে। যাই হোক 3টে তো ডুব দিয়ে নিলাম, আর ডুবটা দেওয়ার পরে একদম পুরো মনটা মনে হচ্ছে শান্তি লাগলো। আর এই কামনা সাগরের জলে আমি শুনেছি আমার মা বলতো যে যে যা চায় সে আশা নাকি পূর্ণ হয়। তার জন্য তো মেলার সময় এত ভিড় হয় এই স্নানের জন্যই, এত ভিড় হয়, সে সময় পা দেওয়ার জায়গা থাকে না, এতটা ভিড়। আর জলের অবস্থা তখন তো এতটা খারাপ থাকে, আর কি বিশ্রী গন্ধ হয়ে যায়। মেলা 2 দিন পরেই জলের পাশে দাঁড়ানো যায় না এরকম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ হ্যাঁ, কারা কারা এই মেলায় এসছো একটু বলো কিন্তু, কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থেকো। আর দেখো এদিকে আমি স্নান করতে গেছি, আমার কানের মধ্যে জল ঢুকে গেছে। তোমার শাশুড়ি মা বলে হ্যাঁ তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।